12 লিটার 8 লিটার করে দুধ দিত। আমি আস্তে আস্তে ডায়েরি খামারটা তৈরি করতেছি। এটা হচ্ছে আমার ওইটার বাচ্চা। ঠিক আছে, আমি এক সপ্তাহে বিক্রি করে ফেলাইছি। বর্তমানে দুধ হয় 14 লিটার 15 লিটার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম গাজীপুর মেঘলাল একটি গ্রামে। এখানে এক প্রান্তিক খামারি ফজলুল ভাইয়ের বাড়িতে যাব এবং সে একটা সময় চাকরি করত। সে চাকরি বাদ দিয়ে এখন ছোট আকারে ডেইরি খামারি করছে। ভিডিও জুড়ে রয়েছি আমি মোহাম্মদ হেলাল দেওয়ান। আপনারা দেখছেন এগ্রিকালচার অল বিডি চ্যানেল থেকে। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তা ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে আপনার এখানে ছোট্ট একটি খামার আছে, সেটি দেখার জন্য এবং আমার কাছে দর্শকদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেওয়ার জন্য, যাতে আপনি কিভাবে গরু লালন পালন করেন বা কেমনি কি খাওয়া খাদ্য খাওয়ান এই সম্পর্কে আজকে কথা বলবো আপনার সাথে। ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি মেঘলাল, কোনাবাড়ি 10 নং ওয়ার্ড, গাজীপুর থানা, গাজীপুর জেলা। আমার নাম ফজলুল হক। আমি চাকরি করতাম। চাকরির জোরে যে কোনো এক সমস্যায় আমি চাকরি বাদ দিছি। বাদ দেওয়ার পরে ইনজুর থেকে কিছু টাকা লোন উঠিয়া আমি আস্তে আস্তে ডায়েরি খামারটা তৈরি করতেছি। আগে ছিল গাভী আমার একটা, পরে মাঝখানে 3টা হয়েছিল। যে কোনো দুর্ঘটনায় একটি গাভী আমি এক সপ্তাহে বিক্রি করে ফেলাইছি। এখন 2টি গাভী আছে। একটি গাভী আমার 15 লিটার দুধ দেয়, ওটা প্রেগনেন্ট। আর একটা ফিজিয়াম, অরিজিনাল ফিজিয়াম বাচ্চা আছে, ওটা প্রেগনেন্ট 4 মাসের। আর 2টা বাচ্চা আছে। এই যে বাছুর দেখা যায় 2টা ছোট ছোট, এটি কোন গায়ের? এটার মা বানের সমস্যা হয়েছিল। হ্যাঁ, 12 লিটার 8 লিটার করে দুধ দিত। বানের সমস্যার কারণে ডাক্তাররা আমি 8,500 টাকা দিছি। 8,500 টাকা দেওয়ার পরেও বান কোনো সমস্যা হয় ঠিক হয় নাই। 2টা বান আমার এক সপ্তাহের ভিতরে বাদ হয়ে গেছে। পরে গাভীরা আস্তে আস্তে নির্জীব হইলো। পরে আমি গাভীটা কষার কাছে বিক্রি করে ফেলাইছি বাচ্চাটা রাইতে। আর এটা হয়েছে আমার ওইটার বাচ্চা। কতটুক দুধ হয়? আমার এই কালা গাভীটা, এটা 2 নম্বর বিয়ানি। এটা 2 নম্বর বিয়ানি, 3 মাসের প্রেগনেন্ট এবং বর্তমানে দুধ হয় 14 লিটার 15 লিটার। এটা কি দিনে 2বার না একবারই? দিনে 2বার। সকালে 9 লিটার হয়, 10 লিটার হয়। বিকালে 5 লিটার হয়, 4.5 লিটার হয়। তো 2বার মিলা কত লিটার হয়? 2বার মিলে বর্তমানে 15টা আসে। 15টা আসে না? জি। তো দুধ কি নিজে বাজারে বিক্রি করেন নাকি? না, আমি দুধ দেই যে কোম্পানিতে চাকরি করতাম, ডাইও বাংলাদেশ কোরিয়ান ফ্যাক্টরি, ওইটার মধ্যে আমি সারা মাস দুধ দিই। মাস শেষে তারা আমার বেতন হলে পেমেন্ট করে দেয় একবার হিসাব করে। আর মাস শেষে আপনি যত টাকা দুধ চায় ওটা হিসাব করে সব টাকা একবার পেমেন্ট করে না? মাস শেষে যত টাকার দুধ দেবো, কয় কেজি, ওটা হিসাব করে টাকা একবারে দিব। এটা কি পালে গরু ছিল না গরু কিনছিলেন? এটা আপনার 3 দিন বেইনে টানছিলাম আমি। তখন দুধ হতো কত লিটার? তখন বলে দিছিল যে দুধের কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি নেই না? দিয়েছে 3 দিন, কোনো গ্যারান্টি নাই। কারণ 3 দিনের তো একটা গাভী তো দুধ কোনো আইডিয়া করা যায় না। কারণ 10-12 দিন তার কাছলা দুধ ভাঙে। তাই যে পাশে যে সাদা গরুটা, ওইটা এটা আমার পালের। এটা প্রেগনেন্ট 4 মাস। তো ওটা কি এটার বেটা না যেটা বিক্রি করছে? না, এটার মা বিক্রি করে ফেলাইছি। যেটা বিক্রি করছে ওইটা বিক্রি করছে ওইটা না? জি। আর এটা কি ওটা জাত কি জানা আছে? জাত হচ্ছে আপনার ফিজিয়াম, অরিজিনাল ফিজিয়াম। বাচ্চা দাঁতে না এখনো, 4 মাস ভর্তি। 4 মাস ভর্তি। জি। তো এগুলো ঘাস খাওয়ান আর কার সাথে খড় খাওয়ান না? ঘাস খাওয়াই, খড় নাই, কিন্তু আমি ঘাস বইনা নিছি। ঘাস খাওয়াই, পুরে বসি। তারপরে আপনার
খেসারির ভুসি, ফিট, খুদের যাও, আর দানাদার খাদ্য? দানাদার খাদ্য ভুসি খাওয়াই, ফিট খাওয়াই, খেসারি গরুর ভুসি। তো দানাদার খাদ্য দিনে কয়বার দেন? 2 বার, দিনে 2 বার। দিনে 2 বার। তো এই বড়টারে পরিমাণে কতটুক দেন? বড়টারে প্রতিদিন আপনার আইডিয়া করে 300 টাকা খাবার খাওয়ার লাগে। প্রতিদিন 300 টাকা? জি। আর ওটারে? এটারে কম খাওয়া লাগে। ওটা কম এটারে খাবে? প্রতিদিন আপনার 1-150 টাকা করে বসে হইলে আর ঘাস খায়। আসলে যে গরু ভালোবাসে সেই মনে হয় যে গরু পালতে জানে, কারণ গরুর জি। প্রতি যার ভালোবাসা আছে তার দিয়েই খামার করা সম্ভব। গরু মুরব্বীরা বলতো গরু হইছে গরু, কারণ গরুর পরিচর্যা ঠিক মতো করলে, নিয়ম কানুন ভাবে পাললে, আর ঠিক মতো খাওয়া খাদ্য দিলে না। আসল কথা কি ভাইয়া, গরু একটা বাচ্চা পালতে যেটা কি মায়া লাগে, একটা গরু কিন্তু এরকম মায়া লাগে। কারণ এই গাভীটা দিয়ে আমার সংসার চলতেছে, এই গাভীটা দিয়ে আমার সংসার চলতেছে, তারে আমার কতটুকু আদর যত্ন দিতে হবে। আমার 2টা বাচ্চা আছে, দুইটুকু আদর করি, তারও আমি একটু আদর করি। 2 বেলা গোসল করাই, রাত্রে কয়েল দেই, আবার কয়েল শেষ হয়ে গেলে আবার কয়েল দেই, উপরে ফ্যান চলে, গোয়াল দিতে হয় 2 বেলা। আবার কোনো ঠ্যাঙ্গের সমস্যা হলো কি না এটা দেখতে হয়, খাবার কম খায় না বেশি খায় এটা দেখতে হয়। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন তার ছোট্ট একটি গোয়াল ঘর, একবারে কিন্তু কোনো স্বেচ্ছাতা নাই, কিন্তু এটা পরিষ্কার করলে পানিতে যে পানি মারে, পানি মারলে ময়লাগুলো সব পরিষ্কার হয়ে যায় এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। এখানে পানিটা পরিষ্কার করছে কিছুর আগে, সেখানে কিন্তু ভিজে। আর গরুর গোয়াল কিন্তু স্বেচ্ছাতে রাখতে নাই, কোনো ময়লা আবর্জনা রাখা যাবে না, একদম পরিষ্কার রাখতে হবে। আর আপনি এত নিচকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যে কত সুন্দর একদম পরিষ্কার। দেখেন আপনাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে একবারে মনে হয় যে কোনো ময়লা আবর্জনা কিছু নেই। আর গরুগুলো একেবারে সুন্দর, একেবারে সচরা দেন, ফুল সাইজ, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আর এর সাইজ যদি একবারে সবই এটাতে আপনি একবারে জিরো বাড়বো, এই যে জিরো করবার গেলে হয়তো একটু সময় লাগবে, মেশিনে যে জিরো আসে ওই জিরো আসবে, এই যে দেখেন এই একবারে জিরো হয়ে যাবো, কিন্তু এটা সময় লাগবে। গাছটা কত সুন্দর, একবারে ছোট ছোট জিরো সাইজ হয়েছে। কিন্তু ওটা করবার গেলে সময় লাগে, যেটা মেশিন হয় এটা হাত দিয়ে করলে ওর সময় বেশি লাগে। আপনি গাছ লাগাচ্ছেন কতটুক জায়গা? আমি গাছ লাগাইছি 1.5 বিঘা। নিজের জমি নাকি? জমি আমার চাচাতো ভাইয়ের, লিজ নিছেন? ওটা বছর হিসাবে লিজ নেওয়া। বছরে কত টাকা দেওয়া লাগে? বছরে 1.5 বিঘায় দিতে হয় 30,000 টাকা। বছরে 30,000 টাকা। এটা গাছের জাত কি? এটা এটা হচ্ছে আপনার নেপালি নেই কি জানি, লিবিয়ার। এটা একবার 12 মাস হয়। 12 মাস? এটা তো যারা গাছ দেখা, যারা যারা হাইব্রিড। এটাকে যত কাট দিব, কাট দিয়ে খালি সার দিব আর খালি বই। সারাদিন আপনার কুতুরি গাছ লাগে? সারাদিন আপনি আমার 3 বোঝা গাছ হইলেই 4 হয়ে যায়। 3 বোঝা গাছ হলে 4 হয়ে যায় না? যেটা কাটাছেন ওইটা করতে সময় করছেন? এটা কামার দিয়া ওয়াটার দিয়ে বানিয়ে নিচ্ছি। তো এটা বানাতে কত টাকা লাগছে? এটা বানাইতে টোটালে 1300 টাকা খরচ গেছে, এটা টোটাল কমপ্লিট। 1300 টাকা না? জি। আপনি তো সব সময় কাটেন, দিকে আমি একটু চেষ্টা করি কাটতে পারি কিনা, কারণ আসেন। হ্যাঁ। আচ্ছা, বিসমিল্লাহ। এদিকে আইয়ে দিন গাছ, আবার হাতে লাগায়েন না। না, এই দেওয়ার লগে কেটে জায়গা। হ্যাঁ, এটা চালিয়ে রাখবেন, শক্তি কম লাগবে, খালি হালকা প্রেসার দিলে। হ্যাঁ, এই মেশিন ফেল। সুন্দর মেশিন ফেল দিয়ে একবারে ব্লেডের মতো দাঁত।
আচ্ছা, অনেক কাটছি।